নমস্কার বন্ধুরা, আজকে নীল ষষ্ঠী উপোস আছি। তো আমি আগে বাইরে যেতাম, তো এখন আমার হাজবেন্ড আমাকে শিব এনে দিয়েছে, মহাদেব এনে দিয়েছে। তারপর থেকে আমি শিবরাত্রি বলো, নীল পুজো করো, আর সোমবার করেও আমরা শিব পুজো করি। তো আমি বাইরে যাই না, আমি ঘরেই শিব আছে, আমি সেখানেই জল দিই। তা যাই হোক, সকাল এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে, এখন জল দিয়ে তারপর একটু জল খাবো। তো আমি সব গুছিয়ে নিয়েছি। এখন শিবের মাথায় গঙ্গা জল দিয়ে, দুধ দিয়ে, ঘি দিয়ে, মধু আর দই সব কিছু দিয়েই জল দিয়ে দিলাম। তো এখন আমি ইয়ে করবো। আর এই দেখো, আমি নতুন নাইটি পরেছি, আমিই বিক্রি করি আমার নাইটি। তো এটাই পরে জল দিলাম, মানে নতুন বস্ত্র পরে জল দিতে হয়। তো জল দেওয়া মোটামুটি আমার কমপ্লিট। এবার আমি ফলগুলো দিয়ে দেবো, তারপরে ফিরে আসছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমি ঠাকুর সুন্দর সাজিয়ে নিয়েছি, আমি তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার গঙ্গার জল দেওয়া হয়ে গেছে, সে দুধ দিয়ে, ঘি টি দিয়ে আর দই দিয়ে, সব কিছু দিয়ে আমি দিয়েছি। এবার বেলটা দিয়ে, বেল দেবো না, আগে বেল পাতা দিতে হয়। সব গুছিয়ে নিয়েছি, নিজে হাতে সব একা হাতেই করে নিয়েছি। তো তার মধ্যে ছেলের, হাজবেন্ডের রান্না সব কিছুই করতে হয়েছে, দোকানেও গিয়েছিলাম, সব কিছু করে এবার ঠাকুরকে দিয়ে দিই। বেল পাতা দিতে হয় আগে। বেল পাতা কমপ্লিট, এবার দেবো ফুল। আর শিব ঠাকুর তো সাদা ফুল, নীল ফুল খুব পছন্দ করে। ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ। এবার মালাটা দিয়ে দেবো। শিবায় নমঃ, বেল দেবো। ওম শিবায় নমঃ। আমার তো এক ছেলে, একটা ফল দেব, আর আম দিতে হয়, আর আমের এই বোটা সমেত আম দিতে হয়। তো আমি এটা দিলাম। ওম শিবায় নমঃ। এবার আসল যেটা, সেটা হচ্ছে আমাদের মোমবাতি দিতে হয়। মোমবাতি প্রদীপ দেয়, আমরা মোমবাতিই দিই। মাকে দেখেছি, মা মোমবাতি দিয়ে দিয়েছিল, তাই মোমবাতি দিই। প্রদীপও আছে, এ দেখো, এই প্রদীপও আমি বিক্রি করি। এ দেখো কত সুন্দর মাটির প্রদীপ। আর মোমবাতি আছে, আমি এখন মোমবাতি ধরিয়ে দেবো। এই আমার গোপাল, গোপালকেও আজকে দুধ দিয়ে স্নান করেছি। মা লক্ষ্মী, লোকনাথ বাবা আছে, অন্নপূর্ণা মা, আর আমার গুরুদেব রাম ঠাকুর। বন্ধুরা, আমার সব ফল কাটা হয়ে গেছে, আমি ঠাকুরকে ফলও দিয়ে দিয়েছি। দেখো, সব রকম ফল এখানে, শশা আছে, কলা আছে, নাশপাতি আছে, তারপর ফুটি আছে, অ্যাপেল, কী বলে ওটাকে, পেঁপে আছে, মিষ্টি আছে, আর 5 রকম মিষ্টি আছে এখানে, তরমুজ আছে। এগুলো সব কেটে ঠাকুরকে দিলাম। আর এই রকম মোমবাতি ধরিয়েছি, প্রদীপ ধরিয়েছি। তো মাকে দেখতাম, মা বলতো প্রদীপ ধরাতে হয়, তা প্রদীপও ধরিয়েছি, মোমবাতিও দিয়েছি, আর এই ধূপকাঠি। আর এই দেখো, ঠাকুরকে আমি সুন্দর সাজিয়েছি। আর শিব ঠাকুর তো বাতাসা খুব পছন্দ করে, এই মিষ্টির সঙ্গে এখানে বাতাসাও দিয়েছি। আর ওখানেও আমি বাতাসা দিয়েছি সব ঠাকুরকে। তো আজকে তো আর ঘরে কোনো রান্না বান্নার সিন নেই, সকালে করেছিলাম, মানে সকালে হাজবেন্ড আর ছেলের জন্য করে তারপর আমি স্নান টান করেছি, ওদের খাওয়া হয়ে গেছে। তো এখন আমি জল দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল, সব ঠাকুরকে খেতে দিয়ে দিলাম। এবার আমি নিজে একটু জল খাবো। আজকে তো চালের বা গমের কোনো জিনিসই খাওয়া চলবে না, একদম যাকে বলে নির্জলা, মানে জল খেতে পারবো জল দেওয়ার পরে। রাতে ফল, সাবু এগুলো খাবো, এখন শুধু একটু শরবত খাবো, ব্যাস। ওং শিবায় নমঃ, ওং শিবায় নমঃ। আর আমাদের ঘরে তো
সোমবার করে আমরা নিরামিষ খাই, শিব পুজো করি আমরা সবাই, তিনজনই করি, আমার হাজবেন্ড, আমি, আমার ছেলে, সবাই। তো নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। নমস্কার, টাটা। বন্ধুরা, এবার আমার পুজো কমপ্লিট, এবার একটু জল খাবো, জল খেয়ে তারপরে আবার একটু বিশ্রাম করি, তারপরে তো আবার বিকেলে দোকানে যাব। আর এখন তো পয়লা বৈশাখের সামনে দোকান যেতেই হবে। তো হাজব্যান্ড বলেছিল আজকে যেতে হবে না, আমি বললাম, না চলো তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি আসবো। তো পুজোটাও কমপ্লিট হয়ে গেছে, এবার একটু জল খেয়ে একটু বিশ্রাম করি। বন্ধুরা, তোমাদের সবাইকে আজকে নীল ষষ্ঠীর শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকো, সবাই সবার পরিবার নিয়ে সুখে থাকো, সন্তানকে নিয়ে সুখে থাকো। ব্যাস, আজকে এই অবধি, টাটা।